যে সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন হত্যাকারী সচিব বা সেক্রেটারি সে কীভাবে চাকরিতে থাকে? তার তো চাকরিচ্যুত হওয়ার কথা, তো জেলে থাকার কথা। সে যারা আজকে জুলাই যোদ্ধারা জীবন দিছে তাদের সবার প্রতি আমি আমার রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তারা আমাদেরকে মুক্তি দিছে 5ই আগস্ট। আজকে যদি 5ই আগস্ট তারা রক্ত না দিত, আজও ফ্যাসিস্ট থাকতো। আর আজকে যারা ক্ষমতায় আছে তারাও এক একজন বিদেশে থাকতো, অথবা কেউ জেলে থাকতো, কেউ ধান খেতে থাকতো। ভুলে গেলে চলবে না যে এই শহীদদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে আজীবন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জুলাই যোদ্ধাদের কথা স্মরণ করতে হবে, তাদের কৃতজ্ঞতা জানাতে হবে। তবেই একটা জাতি যখন কৃতজ্ঞ হয় তবেই একটা জাতির উন্নত হয়। অকৃতজ্ঞ জাতি কখনো উন্নতি হতে পারে না। আজকে আমার ভাইয়েরা পাশে আছে, শহীদ যে ভাইয়েরা আছে তারা তার পরিবার পাশে আছে। আমার শহীদ ভাই রানা ভাইয়ের মাও পাশে আছেন। আর আমার যে আকিব ভাই যারা দিনরাত কাজ করতেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি শুধু এতটুকু বলবো যে খুবই অবাক হই যে সংস্কৃতি মন্ত্রণালয়ে একজন হত্যাকারী সচিব বা সেক্রেটারি সে কীভাবে চাকরিতে থাকে? তার তো চাকরিচ্যুত হওয়ার কথা, তো জেলে থাকার কথা। আমি তো মনে করি তারেক রহমান সরকারের আসার প্রথম হওয়া উচিত ছিল এই সচিবালয়ে যতগুলা গণহত্যাকারী দোষর আছে তাদের প্রত্যেককে চাকরিচ্যুত করে শাস্তির আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা। তারা কিভাবে আমার জনগণের বেতনের টাকায় তারা বেতনভুক্ত, তারা কিভাবে গণহত্যা করে এখনও চাকরিতে থাকে? জাদুঘরটা খুলতে দিচ্ছে না। আমরা চাই তাদেরকে অবিলম্বে এই চাকরিচ্যুত করা হোক এবং এই জুলাইয়ের যে জাদুঘরটা করা হয়েছে আমরা সবাই তাদের প্রত্যেকটা জুলাই পরিবারের কাছে কিন্তু আমরা এই আকিব ভাইরা স্পেশালি তারা দায়বদ্ধ। তারা তো আকিব ভাইদেরকে বিশ্বাস করে এই তাদের স্মৃতিগুলো তাদের কাছে পৌঁছে দিছে যাতে করে জুলাই স্মৃতি জাদুঘরে রাখা হয়। সারা জীবন এই প্রজন্ম থেকে প্রজন্মের পরের প্রজন্ম যুগ যুগ থেকে তারা যেন জানতে পারে আমাদের শহীদ ভাইরা কীভাবে রক্ত দিচ্ছে। তাদের সেই স্মৃতিগুলো ধারণ করার জন্য এই জুলাই যোদ্ধার এই জাদুঘরটা করা হয়েছে এবং সেটা অবিলম্বে উন্মুক্ত করা হোক। উচিত ছিল ইন্টারিম সরকারের এটা উন্মুক্ত করা। তারা ভুল করছে, তারা অনেক ভুলই করছে। যাই হোক, আমরা চাই অবিলম্বে এই জুলাই জাদুঘর উন্মুক্ত করা হোক যাতে করে বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে সবাই এই জাদুঘরে যেতে পারে এবং ইতিহাস যুগের পর যুগ আগামী প্রজন্মের মানুষ, আগামী প্রজন্মের সন্তানরা এই জুলাইয়ের এই বীরত্বের কথা স্মৃতির কথা জানতে পারে এবং তাদেরকে স্মরণ করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।